আপনাদেরকে শুভেচ্ছা। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনীতিবিদদের মধ্য থেকে বেশ কয়েকজন ব্যক্তির উপরে মার্কিন ভিসা নীতি আরোপ করার পরে শুরু হয়েছে সে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং প্রশাসনের মধ্যে দেখা গিয়েছে এক ধরনের উৎকণ্ঠা। যদিও এখানে ক্ষমতাসীন সরকার তারা মনে করছেন যে ভিসা নিষেধাজ্ঞায় তাদের উপরে কোনো প্রভাব পড়বে না এবং তারা সেই ভিসা নিষেধাজ্ঞাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না। অন্যদিকে তারা মনে করছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে, বিশেষ করে বিএনপির উপরে এই ভিসা নিষেধাজ্ঞা ব্যাপকভাবে কার্যকর হবে এবং বিএনপি এর মাধ্যমে বিপদে পড়ে যাবেন। কিন্তু যদিও এর আসলে কোনো বাস্তব ভিত্তি নেই, সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি তাহলে জাতীয় পার্টির রাঙ্গা তিনি বলেছেন যে আমার উপরেও নাকি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো এই কথা যদি সত্য হয়, তার উপর যদি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে এখানে আমাদেরকে স্পষ্টতই বুঝতে হবে যে বিরোধী দল বলতে এখানে জাতীয় পার্টিকে বোঝানো হচ্ছে। তার কারণ জাতীয় পার্টি আসলে পার্লামেন্টে বিরোধী দল হিসেবে কিন্তু রয়েছে, যদিও গৃহপালিত বিরোধী দল, কিন্তু তারপরেও এখানে আমার কাছে মনে হচ্ছে যেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিরোধী দল বলতে মানে জাতীয় পার্টিকে বোঝাচ্ছেন। তারা এখানে কিন্তু বলেছেন যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী রাজনৈতিক দল, তারপরে হচ্ছে গণমাধ্যমের উপরেও আসতে পারে, এবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তো আছেই। সো আমরা যদি একটু দেখি যে আজকেও যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সেখানে বলেছেন যে আমরা আসলে এখানে কোনো পার্টির পক্ষ নিচ্ছি না, আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচন দেখার জন্যই আমরা বারবার তাগিদ দিচ্ছি এবং আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে, যার কারণে হচ্ছে গিয়ে এই যে ভিসা নিষেধাজ্ঞাগুলোকে আরোপ করা হচ্ছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে যে এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি না হয় তাহলেই কেবলমাত্র এখানে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। যারা নির্বাচনে বাধা ক্রিয়েট করবে, যারা এখানে যেনতেনভাবে একটি নির্বাচন করতে চাইবে, যারা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীকে নিজেদের স্বার্থে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে, তাদের উপরেই তো মূলত ভিসা নিষেধাজ্ঞাটা আরোপ করার কথা। কিন্তু নির্বাচন যেখানে হয়নি এখনো পর্যন্ত, যেখানে এখনো পর্যন্ত তফসিলি ঘোষণা করা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিসা নিষেধাজ্ঞা যখন আরোপ করা হচ্ছে, তাহলে সেটা কিসের ভিত্তিতে করা হচ্ছে? এটি তো বিরাট একটি প্রশ্ন। নিশ্চয়ই আপনাদের মধ্যেও এই প্রশ্ন তো আসারই কথা। তো আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন এই যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মূলত 2018 সালের নির্বাচনে যারা যারা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই নির্বাচনে মানে এই প্রহসনের নির্বাচনে সহায়তা করেছে, কিংবা যে আমলারা সহায়তা করেছে, অথবা বিচার বিভাগের মধ্যেও যদি কেউ থেকে থাকেন, তারাও যদি এই নির্বাচনের মানে যে কারচুপি নির্বাচন হয়েছে, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সাথে যদি সংযুক্ত থাকেন, আমার মনে হচ্ছে এখানে তাদের উপরেই গুনে বেছে এই মার্কিন ভিসা নীতিটা আরোপ করা হচ্ছে। আদারওয়াইজ যেখানে নির্বাচন এখনো সম্পূর্ণই হয় নাই, সেখানে তো হাওয়ার উপরে ভিত্তি করে কারোর উপরে মার্কিন মানে ভিসা নীতিগুলো আরোপ করতে পারে না। যেহেতু করছে সেহেতু বুঝে নিতে হবে যে ইতিপূর্বে যারা যারা এখানে দুর্নীতি করেছে, যারা যারা এখানে জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, যারা এখানে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, গুম খুন ক্রসফায়ারের সঙ্গে যুক্ত, তাদের উপরেই মূলত এই ভিসা নিষেধাজ্ঞাটা আরোপ করা হচ্ছে। এখানে আরও একটি ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে বিচার বিভাগের উপরেও নাকি ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, সেরকমটি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এক্ষেত্রে বিচার বিভাগের উপরেও যদি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে সেখানেও অনেকে ফেঁসে যাবেন, এটা তো স্পষ্ট। তার কারণ প্রত্যেকটা
প্রত্যেকটা ক্ষেত্র থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যেহেতু কেউ না কেউ ফেঁসে যাচ্ছেন, তাহলে বিচার বিভাগ থেকেও তো কেউ না কেউ ফেঁসে যাবেন, সেটি তো বলার অপেক্ষাই রাখছে না। এখানে যদিও বিদায়ী প্রধান বিচারপতি তিনি বলেছেন যে ভিসা নিষেধাজ্ঞা যদি আরোপ করে তাহলে তাতে আমার কিছু হবে না, কারণ আমি কোশমিনকালেও আমেরিকাতে যাইনি এবং আমার যাওয়ার প্রয়োজনও পড়বে না। ফলে পার্সোনালি আমি ভিসা নিষেধাজ্ঞার আওতায় কোনোভাবেই পড়ব না, এবং আমি এমন কোনো কাজও আসলে করিনি যার কারণে আমি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারি। আমি মানে তিনি হচ্ছে গিয়ে প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে কী কী করেছেন, কী কী উন্নতি করেছেন, সেই সমস্ত কিছুর একটি ফিরিস্তি তিনি দিয়েছেন। তিনি বিচার বিভাগের কথা বলেননি, তিনি তার কথা বলেছেন, স্পেশালি বলেছেন যে আমি কোনোদিনও আমার পরিবার কেউ আমেরিকাতে যায়নি, ফলে আমার উপরে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে না এবং সে নিয়ে আমার কোনো চিন্তাও নেই। মানে তিনি ব্যক্তিগতভাবেই তার চিন্তাটা করেছেন। সো সেই স্বাধীনতা তার আছে, তিনি করতেই পারেন। কিন্তু বিচার বিভাগের ওপরে যদি এখানে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে যারা যারা বিদেশে সম্পত্তি করেছে কিংবা হচ্ছে গিয়ে যারা এখানে দুর্নীতিবাজ কিংবা যারা এই ভোট ডাকাতি নির্বাচনে সহায়তা করেছে কিংবা ভবিষ্যতে করবে বলে মনস্থির করে বসে আছে, তারা আসলে ভিসা নীতির আওতায় পড়ে যাবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শোনা গিয়েছিল বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যে সকল ব্যক্তিরা সম্পত্তি গড়েছেন তাদের সম্পত্তি এখানে বাজেয়াপ্ত করা হবে। তো বাজেয়াপ্ত যদি করা হয় তাহলে সেই সম্পত্তিগুলো কি বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নের কিন্তু মীমাংসা হয়নি। তো যতদূর আমার কাছে মনে হয় যে সেই সম্পত্তি আমেরিকা বাংলাদেশকে ফিরিয়ে দিবে, সেরকমটি তো মনে হয় না। তাহলে এখানে চোরের উপরে বাটপাড়ির মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে যদিও, কিন্তু একদিকে এই শাস্তির আওতায় আসলে বাংলাদেশ থেকে যারা সম্পত্তি নিয়ে বিদেশে মানে বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি করেছে তাদের এরকম একটা শিক্ষা হওয়ার প্রয়োজন আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের সম্পত্তি আমাদেরকে শোষণ করে নিয়ে অন্য দেশে তারা ভালো থাকার জন্য গড়েছিল, কিন্তু সেই সম্পত্তি যখন বাজেয়াপ্ত হয়ে যাবে তখন এই সব চোর, লুটেরা, দুর্নীতিবাজ এই ধরনের বদমাইশগুলোর কি হবে? সো তাদের কি হবে সেটা তারাই বুঝে নিক, কিন্তু এই ধরনের একটা শাস্তিও আসলে তাদের প্রাপ্য, যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশ থেকে অর্থ সম্পত্তি লুটপাট করে নিয়ে জনগণের অধিকার হরণ করে নিয়ে তারপরে বিদেশের সম্পত্তি গড়ে যেন সেখানে সুখে শান্তিতে বসবাস করতে না পারে, মানে সেই ব্যবস্থা যাতে তাদের না থাকে। সো এই শিক্ষাটা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিদেশে যেসব সম্পত্তি আছে বাংলাদেশিদের, সেইগুলোকে যদি বাজেয়াপ্ত করে তাহলে সেটি অত্যন্ত একটি ভালো কাজ হবে। এবং এই যে ভিসা নিষেধাজ্ঞাগুলোকে আরোপ করা হয়েছে, তো যারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে না কিংবা যাওয়ার প্রয়োজন পড়ছে না তাদের কথা বাদ, তারা হয়তোবা এখানে বাংলাদেশে চুরি, দুর্নীতি, লুটপাট করে বাংলাদেশেই থেকে যেতে পারবে এবং তারা হয়তো এটা ভেবে খুশি হচ্ছে যে বাংলাদেশে থেকেই তারা তাদের মতো করে একটি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে। কিন্তু এখানে আরও একটি বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে, অন্যান্য নিষেধাজ্ঞাও আসতে পারে। লাস্ট যে কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি বলেছেন যে ভিসা নিষেধাজ্ঞার ফলে পুলিশ ইমেজ সংকটে পড়বে না। মানে পুলিশ আসলে এই ভিসা নিষেধাজ্ঞা হলেও পুলিশের ইমেজ ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। যদিও দেখা যাচ্ছে কি যে এই যে ভোট ডাকাতের নির্বাচন হয়ে গেল 2014 সালে হোক আর 2018 সালেই হোক কিংবা অন্যান্য নির্বাচনগুলো হোক, উপনির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচন, সেই নির্বাচনের সব থেকে সহায়তা কিন্তু পুলিশই করেছে এবং এই যে ক্ষমতাসীনদের নানা অপকর্মকে আড়াল করার জন্য কিন্তু পুলিশই এখানে সব থেকে বেশি প্রোটেকশন দিয়ে গিয়েছে। সো সেই জায়গা থেকে পুলিশ ইমেজ সংকটে পড়বে না এ কথা বলছেন, কিন্তু এই কথার আসলে আদতে কোনো ভিত্তি নেই। কারণ যারা হচ্ছে গিয়ে অপকর্মের সব থেকে প্রধান সহযোগী, তারা তাদের ইমেজ
অক্ষুণ্ণ থাকবে বলে ভাবছেন, সেটি আসলে ভুল ভাবছেন। তার কারণ এখানে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলে সেখান থেকে আমার মনে হয় যে পুলিশের উপরে ব্যাপকভাবেই এই নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। যদিও পুলিশের কেউ কেউ মানে বেশিরভাগই হচ্ছে গিয়ে আমেরিকাতে যান না, কিন্তু ভিসা নিষেধাজ্ঞাতে তাদের ইমেজ সংকট না হলে নাও হতে পারে, কিন্তু অন্যান্য সংকটে পুলিশ বাহিনী পড়বে না তার কোনো নিশ্চয়তা কিন্তু এখানে নেই। কাজেই এই ভিসা নিষেধাজ্ঞা আসার পরে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি বাহিনীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে, রাজনীতিবিদদের মধ্যে রয়েছে, ইভেন এখন মিডিয়ার মধ্যেও ব্যাপকভাবে এই উৎকণ্ঠা শুরু হয়েছে। বিচার বিভাগও এই উৎকণ্ঠার বাহিরে নেই। ফলে প্রত্যেকটি ডিপার্টমেন্টই যখন এই ধরনের উৎকণ্ঠায় রয়েছে, তখন এটি বেশ স্পষ্ট যে আগামীতে যে নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, সেই নির্বাচনে এখনও পর্যন্ত তো সরকারি দল মানে ক্ষমতাসীনরা নানান প্রিপারেশন নিচ্ছেন নির্বাচনটা করার জন্য। নির্বাচন যেনতেনভাবে উতরানোর চেষ্টা করলেও আর কোনোভাবেই ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। সেই আশা যদি কেউ করে থাকেন তাহলে সেই আশায় গুড়ে বালি, এবং আমরা জনগণ হিসেবে সেটাই আসলে চাই। আপনাদেরকে ধন্যবাদ।